প্রথম থেকেই সবকিছু এত ভালো ছিল যে আমি জানতাম আপনি চাকরি পাবেন। যেমন বয়স্করা বলেন, একটি আনন্দের দিন সূর্যোদয়ের পর থেকে জানা যায়। এর অর্থ যে বিষয়গুলি সুখী এবং ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে তা শুরু থেকে নিজেকে প্রকাশ করে। তারা একটি খুব জনবহুল পরিবার, সর্বোপরি ডাল সহ বিশাল গাছের শব্দ, সন্তান সন্ততি সহ সুখী ঘরের আলো। এই প্রবাদটিতে বলা হয়েছে, ঠিক যেমন একটি গাছ শাখা প্রশাখা ছিঁড়ে বেড়ে ওঠে, তেমনি একটি পরিবারের সুখ তার সন্তানদের দ্বারা আরও দৃঢ় হয়। তোমার অর্থ অপচয় করো না। তারা বলে, ধন সম্পদের ওপর বিশ্বাস করো না, তুমি দারিদ্র্যের মধ্যে পড়বে। এর অর্থ, প্রচুর টাকা থাকলে মানুষের ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করা উচিত নয়। যদি তারা তাদের অর্থ সঠিকভাবে পরিচালনা না করে, তাহলে তারা দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। তুমি যদি তাকে টাকা দিতে, তাহলে সে তোমাকে আইসক্রিমও এনে দিত। বাঁশি বাজানোর জন্য যে অর্থ প্রদান করে, সে সুর বাজায়। এই প্রবাদটির অর্থ হল, যিনি কোনো কিছুর জন্য অর্থ প্রদান করেন তিনিই হলেন সেই ব্যক্তি যার সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য থাকে। যিনি লটারি জিতেছে, আচ্ছা, তাদেরও আছে গিফট। এর অর্থ হল, যদি কারো কাছে টাকা থাকে, তাহলে সে তা দিয়ে আরো বেশি টাকা আয় করতে পারে, কারণ টাকা আরো বেশি সুবিধা এবং সুযোগ এনে দেয়। তোমার টাকা নষ্ট করা উচিত নয়, তুমি জানো, রুটি সিংহের মুখে। এই প্রবাদটির অর্থ হল, অর্থ উপার্জন করা সহজ নয়, এর জন্য অনেক প্রচেষ্টার প্রয়োজন। আমি অবাক হয়েছিলাম যে চাচা জো $10 মিলিয়ন উত্তরাধিকার রেখে গেছেন। কার কাছে টাকা আছে বা বিশ্বাস আছে তা জানা যায় না। এর অর্থ, বিশ্বাস হলো একজন ব্যক্তির হৃদয়ের ভিতরের জিনিস। তাই আমরা জানি না কার আসলে ঈশ্বরে বিশ্বাস আছে। এইভাবে আমরা আসলে জানি না একজন ব্যক্তির কত টাকা আছে। লোকটা লটারি জেতার আগে পর্যন্ত কেউ তাকে পছন্দ করত না। এখন তার চারপাশে অনেক মানুষ আছে। ভালো টাকা মানুষকে ভাষা শেখায়, পোশাক শেখায় পথ। এই প্রবাদটির অর্থ, আপনার সম্পত্তি এবং অবস্থান সমাজে আপনার স্থান নির্ধারণ করে এবং অন্যদের তুলনায় আপনাকে কম বা বেশি মর্যাদা দিতে পারে। আমিও তোমাকে জিজ্ঞাসা করি, সর্বোপরি দুটি মাথা একের চেয়ে ভালো। তুমি কি মনে করো আমার তার সাথে কেমন আচরণ করা উচিত? এই প্রবাদটির অর্থ হল, আমরা সব কিছু জানতে পারি না। অন্যদের মতামত চাওয়া ভালো, কারণ তাদের কাছে আমাদের চেয়ে ভালো ধারণা থাকতে পারে। যদিও সে খুব তরুণ এবং অভিজ্ঞ, সে পরিস্থিতি ভালোভাবে পরিচালনা করেছে। সর্বোপরি বয়সের সাথে সাথে জ্ঞান আসে না। এই প্রবাদটিতে বলা হয়েছে, বিজ্ঞতার সাথে চিন্তা করার জন্য অথবা কি করছে তা উপলব্ধি করার জন্য একজন ব্যক্তির বিদ্য হওয়ার প্রয়োজন নেই। নিজের মস্তিষ্ক ব্যবহার করা এবং অভিজ্ঞতা থেকে শেখা জ্ঞানের দিকে পরিচালিত করে। অতএব একজন ব্যক্তি কেবল বিদ্ধ বলে জ্ঞানী হয় না। যে ব্যক্তি তরুণ, সে জ্ঞানীও হতে পারে। আমি দরজার সামনে বেলটা ঠিক করছিলাম। দরজা খোলা থাকায় চাবি পাইনি। বাতাস বইল, দরজা বন্ধ হয়ে গেল। অপ্রকাশিত সব সময়ই ঘটে। এর অর্থ হল, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে জিনিসগুলি ঘটতে পারে, এমনকি যদি আমরা তাদের প্রত্যাশা না করি বা পূর্বাভাস না করি। আমার বন্ধু চিন্তাহীনভাবে কথা বলেছে এবং আমাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছে। একজন বোকা বন্ধুকে ভয় করো, একজন বুদ্ধিমান শত্রুকে নয়।
এর অর্থ হলো যারা চিন্তাহীনভাবে কাজ করে, সত্য দেখতে পায় না এবং তাদের বলা কথার পরিণতি দেখতে পায় না, তারা অজান্তে তাদের বন্ধুদের ক্ষতি করতে পারে, যদিও তাদের উদ্দেশ্য ভালো থাকে। অন্যদিকে আমরা একজন বুদ্ধিমান শত্রু কি করতে পারে তা অনুমান করতে এবং ভবিষ্যদ্বাণী করতে পারি এবং সতর্কতা অবলম্বন করতে পারি। আমরা সবাই তাকে অত্যন্ত 3 বার বলেছি, কিন্তু সে বুঝতে পারেনি। এটা শালগম থেকে রক্ত বের হওয়ার মতো। প্রবাদটির অর্থ হলো যে একজন অজ্ঞ ব্যক্তিকে কিছু ব্যাখ্যা করা অসম্ভব। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো এটি ঘটেনি। আমি বুঝতে পেরেছিলাম যে যা হবে তা হবে। এর অর্থ আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। যা ঘটতে বোঝানো হয়েছে বা পূর্ব নির্ধারিত তা ঘটবে। সে সবসময় কথা বলে, সে কিছুই করে না। কিছু কাজ কথা চেয়ে জোরে কথা বলে। এর অর্থ হলো যখন আমরা কেবল কথা বলি তখন কিছুই ঘটে না। পদক্ষেপের প্রয়োজন হয়। অন্য কথায়, আপনি যা বলেন তার চেয়ে আপনি যা করেন তা বেশি গুরুত্বপূর্ণ। সে এখনই ডেভিডের বিয়ের প্রস্তাব গ্রহণ করতে চায় না। ভালো, একবার পোড়া, দুবার লজ্জা। এর অর্থ হলো অতীতে কারো অপ্রীতিকর অভিজ্ঞতা থাকলে তারা আরো সতর্ক হয়ে যায়। সে যাই বলুক না কেন, সবাই আমাকে চেনে। সোনায় মরিচা ধরে না। প্রবাদটিতে বলা হয়েছে, সম্মানিত এবং মর্যাদাবান কাউকে কেউ অসম্মান করতে পারে না।